আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আশিক আছি আপনাদের সাথে প্রিজমের প্রজেক্ট এর পক্ষে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে। আজকে আমাদের টপিক কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 2। এর আগের বার আমরা পার্ট 1-এ 10টা রুলস করেছি। এবার আমরা আরও 10টা রুলস বুঝবো, এগুলো একটু বেশি ক্রিটিক্যাল। এবার ভালো করে দেখবেন এগুলো। প্রথম রুলস, উড দ্যাট বা আই উইশ যদি থাকে একসাথে তাহলে পরে ওয়ার হয়। এটা আমরা একটু আগে পড়ছি যে আই উইশ আই ওয়ার এ চাইল্ড, আই উইশ আই ওয়ার দ্যাট দ্যাট দ্যাট। অনেকে মনে করে উড দ্যাট এটা হলো আলাদা। না, উড দ্যাট আর আই উইশ মানে একই, যে যদি হইতাম, যদি এটা হতে পারতাম, মানে ইচ্ছা আর কি। আই উইশ ওয়ার, আই উইশ আই ওয়ার এ কিং, এই যে ওয়ার দিয়ে দিতে হবে। তারপরে এই যে উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ টুডে। অনেকে মনে করে যে যদি উড দ্যাট থাকে, উড দ্যাট থাকলে তাহলে মনে হয় যে পাস্ট পার্টিসিপল হয়ে যায়, যেহেতু উড আছে, উড দ্যাট আছে। আসলে না, উড দ্যাট আর আই উইশ একই। উড দ্যাট মানে এ ধরে নেব আই উইশ হি ওয়ার অ্যালাইভ টুডে, মানে আমার ইচ্ছা হয় যদি সে আজকে বেঁচে থাকতো, এরকম আর কি। এটা মনে রাখতে হবে। আর এটা আরেকটা দিতে পারে, উড দ্যাট হি, ও এখানে আবার অনেকে মনে করে হি ওয়াজ দিয়ে দেয়, পাস্ট টেন্স মনে করে উড দ্যাট, না পাস্ট টেন্স হবে না, এখানে ওয়ার, হি ওয়ার এ বার্ড, না হি ওয়ারে বাদ দিয়ে দিলাম, উড দ্যাট আই ওয়ার এ বার্ড, এরকম এটা দিয়ে দেয়। তারপরে আর একটা লাইন বানায় দেয় যে তারপরে কি হবে, তারপরে এখন কি হবে। উড দ্যাট আই ওয়ার এ বার্ড, আই I will fly, I would fly in the sky, I would fly in the sky, এরকম আর কি। তো এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই নতুন নিয়মে। ইট ইজ টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের আমরা কি ভাবছিলাম, মানে কি রুলস পড়ছিলাম যে তারপরে পাস্ট টেন্স হয়, কিন্তু তখনই হয় যখনই ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর একটা সাবজেক্ট থাকে, যেরকম নাউন বা প্রোনাউন। এই যে ইট ইজ টাইমের পর যদি যে হি, উই এগুলো থাকে, বা ইট ইজ হাই টাইমের পর যদি থাকে তখন পাস্ট টেন্স হয়। কিন্তু এটার পরে যদি ডাইরেক্ট টু দিয়ে থাকে, মানে ডাইরেক্ট টু দিয়ে দিলে, আর টু এর পর আমরা কি জানি ভার্বের বেস ফর্ম হয় বা প্রেজেন্ট ফর্ম হয় V1। তো এখানে কি হবে, ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম টু স্টার্ট, এই টু এর পর স্টার্টেড দেয়নি, কিন্তু উইল স্টার্ট দেয়নি, ডাইরেক্ট স্টার্ট যেটা আছে ওটাই রাখছে। ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস, ইট ইজ টাইম টু ড্যাশ ড্যাশ ড্যাশ, ইট ইজ টাইম ফর মি টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম টু ডু মাই হোমওয়ার্ক, এরকম আর কি। পরের নিয়মে যাই, এটা গেল সো মাচ ম্যানি। প্রথমেই যদি ডট 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 দিয়ে কোনো সেন্টেন্সে, যেরকম আই লাভ ইউ সো মাচ বা আচ্ছা যাই ওটা বাদ দাও, কিছু হয়, তাহলে তারপরে যদি দ্যাট হয়, পরেরটা ক্যান নট হয়, বা ক্যান নট হয়, মানে মডাল ভার্ব দিয়ে শুরু হয়। যেরকম আমি একটা এটা দিয়ে বলে দিই, আই লাভ ইউ সো মাচ, সো মাচ, এটা হলো সো ডট ডট ডটের নিয়ম। যদি সো থাকে, সো মাস না, যদি যদি সো বা কিছু থাকে, মানে সো দিয়ে শুরু হলে, এটা রুলসটা বলে দিই, সো দিয়ে শুরু হলে ওই দ্যাটের পর এই ক্যান বা ওই যে কোড, এরকম কিছু একটা হয়, এই আর কি। তো এখানে আই লাভ ইউ সো মাচ দ্যাট, এবার কি হবে, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। তাহলে কি, আই ক্যান, এই যে ক্যান হবে, আই ক্যান ডু এনিথিং ফর ইউ, বা এটাই, এই আর কি।
তো যদি এই সো ডট 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 থাকে এবং সেটা যদি প্রেজেন্ট টেন্সে হয় সেটা ক্যান বা ক্যান নট দিতে হয়। যেরকম ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স, ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স দ্যাট ইউ ক্যান গেট এ জব, দেয়ার আর সো মেনি প্রবলেমস দ্যাট আই ক্যান নট সলভ দেম। তো এক জায়গায় ক্যান আসতেছে, এক জায়গায় ক্যান নট আসতেছে। ওটা কিভাবে হবে? কনটেক্সট অনুসারে, যে কোনটা করতে পারবো কি পারবো না। যেরকম ইউ হ্যাভ সো মাচ মানি দ্যাট ইউ ক্যান বাই এ টিকিট, বা ইউ ক্যান হেল্প দ্য পুর, ইউ ক্যান ডু এ গুড বেনিফিট টু দ্য পিপল, এরকম আর কি। ক্যান দিয়ে শুরু করতে হবে, ছৌ দিয়ে শুরু করলে পরেরটা ক্যান দিয়ে শেষ করতে হবে, এই আর কি। তারপরে পরের নিয়মে যাই আমরা। এখানে আমি একটা মানে শর্টকাট রুলস বলে দিছি, এটা মনে রাখবা। দুইটা টু এর মাঝখানে, দুইটা টু মানে একটা হলো টু ডট 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 টু, এই দুইটা টু এর মাঝখানে কি হবে? অ্যাডজেক্টিভ থাকবে। যেরকম এই যে এখানে কি কি আছে, এই যে এই টু আর এই টু, এই দুইটা টুর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে। সেটা কি? এই যে ওল্ড। যে কোনো সেন্টেন্সে যেরকম she is to dot 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 dot, she is to গরম ফর মি না, ওটা দেওয়া যাবে না। she is to younger to get married, মানে তার এখনো বিয়ের বয়স হয়নি, তাকে বাল্য বিবাহ দেওয়া যাবে না। she is too younger to get married, এখানে ইয়াঙ্গারটা কি? অ্যাডজেক্টিভ। এরকম মানে যখনই টু ডট 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 টু হবে মাঝখানে কিছু অ্যাডজেক্টিভ দিয়ে করতে হবে। যেরকম দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক মানে সেই মানুষটা এত বয়স হয়ে গেছে, এখন আর কাজ করতে পারবে না। তারপর ইউ আর টু শর্ট, ইউ আর টু শর্ট টু টাচ দ্য রুফ, এখানে আন্ডারলাইনটা এই পাশেও থাকতে পারে, বা অ্যাডজেক্টিভ দিয়ে তারপরে কিছু একটা দিতে পারে। তো তখন যখন এই টু ডট 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 টু থেকে তারপর থেকে যখন শুরু হবে তখন কি পরের সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে দিতে হবে। দেখো এখানে আমি সব কিছু প্রেজেন্টে দিছি। ইউ আর টু শর্ট টু টাচ দ্য রুফ, যেরকম ইউ আর টু পুর টু, কি হবে? ইউ আর টু পুর মানে তুমি এতটাই গরিব যে তুমি কিছু করতে পারবে না, তাহলে কি? কিছু কিনতে পারবে না। ইউ আর টু পুর টু বাই দ্য শার্ট, শার্ট। তো এখানে এখানে ওইটা দিতে পারবে না যে ইউ আর টু পুর দ্যাট ইউ ক্যান নট বাই এ শার্ট, ওটা আলাদা হিসাব। কিন্তু এখানে যখন টু পুর টু মানে টু ডট ডট টু থাকবে তখন সেখানে ভার্বের একটা বেস ফর্ম দিয়ে শুরু করে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। যেরকম এখানে কিন্তু বট দেইনি, ডাইরেক্ট বাই দিছি, কারণ এটা টু এর পর আছে। ইউ আর টু পুর টু বাই দ্য শার্ট বা বাই দ্য মিল বা ডু দ্য, না ডু না, এখানে ডু দ্য ওয়ার্ক আবার দেওয়া যাবে না, কারণ এখানে গরিব মানে টাকা পয়সার ব্যাপার, কিছু কিনা কাটার ব্যাপার আছে, তখন বাই বা অন্য কিছু দিতে হবে। অ্যাফোর্ড, অ্যাফোর্ড দিতে পারো, এরকম আর কি। হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ, সে এতটাই ডিসঅনেস্ট যে সে সত্য কথা বলতে রাজি নয়, এরকম আর কি। তো চলো আমরা পরের স্লাইডে চলে যাই নতুন নিয়মে। রুল 16, রুল 16এও টু ডট 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 টু আছে, কিন্তু এখানে পরে ফর আছে। ফরের পর পার্সোনাল অবজেক্ট যদি থাকে, মানে এর আগে কি ছিল যে টু ডট ডট টু ছিল, কিন্তু ওই টু এর মাঝখানে আবার ফর দিয়ে দিছে, তখন তুমি কি করবে? তখন তুমি একটা পার্সোনাল অবজেক্টিভ দিতে হবে। যেরকম মি, এই যে একটা বুঝাই দিই, দ্য লোড ইজ টু হেভি, টু হেভির পর এই যে এরকম দিয়ে রাখে, মানে আন্ডারলাইনটা এখানে আসছে, তখন কি টু হেভি ফর মি টু ক্যারি দিতে হবে, ফর দিয়ে শুরু করে দিতে হবে। দ্য লোড ইজ টু হেভি, এখানে তুমি আগে কি করতা, দ্য লোড ইজ টু হেভি টু ক্যারি দিয়ে দিতা, কিন্তু ওটা হয়তো বা মিলতো না, বা এরকম দিয়ে দিতে পারে,
আন্ডারলাইনটা এখানে দিয়ে দিতে হবে, ফর মি টু ক্যারি। তখন দিতে হবে যে দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি। এরকম মানে দেখে বুঝতে হবে যে কোন জিনিসটা কোথায় আসতে পারে। যেরকম দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর দেম টু সলভ, এই যে ফর চলে আসতে মাঝখানে। ইট ইজ টু ইন্টারেস্টিং ফর আস টু ওভারলুক, এখানে শুধু ওভারলুক দিতে আরো, বা এখানে এই পর্যন্ত দিয়ে দেয় অনেক সময়। ইট ইজ টু ইন্টারেস্টিং মানে, ইট ইজ টু ইন্টারেস্টিং মানে টু এর সাথে এই ফর টুক দিছে, তারপরে কি হবে সেটা আর দেয়নি। একটা লিখেই বোঝাই দিই। ফর ইট ইজ টু হট মানে, বা দ্য কিছু একটা ওই যে চায়ের কাপ, দ্য কাপ ইজ টু হট, বা এটা দিয়ে দিই দ্য টি ইজ টু হট ফর। এবার কি হবে, মানে চাটা এতটা গরম যে সেই চাটা কি খাওয়া যাবে না। তুমি কি কি লিখে আসলা, তুমি লিখে আসলা দ্য টি ইজ টু হট ফর মি টু ইট, তুমি ইট লিখে চলে আসলো, তাহলে কি হবে না। দ্য টি ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক, চা পান করে। এরকম মানে উল্টা পাল্টা জিনিস লিখে আসবে না, যেটা কন্টেস্টের সাথে যাবে ওই জিনিসটা লিখে আসবে। দ্য টি ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক মানে এই জিনিসটা এতটাই কঠিন আমার জন্য করার জন্য, এইভাবে বুঝে শুনে করতে হবে। তো আমরা পরের রুলসে যাই। রুল নাম্বার 17, আবার সো আসছে, কিন্তু এই সো এর সাথে ক্যান নট বা কুড নট হবে তখন যখন সো ডট 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 একটা ভার অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ থাকবে। সো ডট ডটের নিয়ম আমরা আগেরটাও করছি, কিন্তু এটা একটু অন্যরকম। দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট মুভ। আমরা এর আগের বার কি দেখছিলাম যে ক্যান নট বা কুড নট হয়, ওটা কখন হয়, যখন সো এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স, তাহলে পরেরটা এই যে মানে ক্যান বা এরকম ক্যান ট্যান হয়। আর যদি পাস্ট থাকে এই পাশে, তাহলে এটা কুড টুড হয়ে যায়। এখানে সো লিখি, সো সো কুড। তো এখানে দেখতে হবে যে সো এর আগে যে সেন্টেন্সটা আছে ওটা কোন টেন্সে আছে, ওটা আছে যে ওয়াজ পাস্টে। তো এই পাশে যদি পাস্ট থাকে তাহলে সো ডট ডট দ্যাটের পর কি হয়, কুড হবে। যেরকম এই যে সো দ্যাটের পর কুড আসছে। তো এই এটার নিয়ম এই যে এটাই, সো আচ্ছা দ্যাটে দিলে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। তো এরকম মানে সো ডট ডট দ্যাটের আগে যদি পাস্ট থাকে তো পরেরটা এই যে কুড হবে, আর যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যান বা ক্যান নট হবে, এরকম আর কি। যেরকম মেনি ফার্মার্স আর পুর ইজ আর, এটা হলো প্রেজেন্টের, আর এটা গেছে পাস্টের। সো পুর দ্যাট ইজ দে ক্যান নট কাল্টিভেট দেয়ার ল্যান্ড। তারপরে এই যে দ্য সেলার্স থ্রোটস ওয়ার সো ড্রাই, এই যে ওয়ার আছে এখন আবার এটাও এটার, দে কুড নট স্পিক। এটার একটা স্ক্রিনশট রেখে রাখতে পারো, যেহেতু একটা শর্টকাট রুলস নিয়ে রাখতে পারো। এবার আমি মিশাই দেব, সরি গেল। এখন আমি যদি দেই ইট ওয়াজ সো হেভি দ্যাট, এই যে দ্যাট দিয়ে দিল, দ্যাটের পর আন্ডারলাইন দিয়ে দিল, এবার একটা সেন্টেন্স বানাও। তো এখন দেখতে হবে যে সো ডট ডট ডটের আগে সেন্টেন্সটা কি আছে, এটা আছে ওয়াজ। তাহলে এই পাশে যদি পাস্ট থাকে তাহলে ওই পাশে আমি কি দিয়ে দেব, কুড নাকি ক্যান, কুড দেব। যেরকম দেখো ইট ওয়াজ সো হেভি দ্যাট মানে ওই জিনিসটা এতটাই ভারী ছিল যে আমি ওটা কি করতে পারলাম না, তুলতে পারলাম না, ক্যারি করতে পারলাম না দ্যাট
আই কুড নট ক্যারি ইট, এরকম আর কি। তো আগে ছিল যে ফর মি টু ক্যারি, ওটা এখন আই কুড নট ক্যারি। কিভাবে দেখতে হবে যে সো ডট ডট আছে কিনা ওই জিনিসটা দেখি, আর আগে পিছে কোন টেন্স আছে। আমরা পরের রুলসে যাই। কুড কুড মাইট ভার্ব। এখন ওই সো ডট ডট দ্যাটের পর এখানে দেখো ওই সো ডট ডট দ্যাটের মাঝখানে কোনো ইয়া নাই, মানে এর আগেরটা ছিল সো ডট ডট দ্যাট, মানে মাঝখানে কিছু অ্যাডজেক্টিভ ছিল ছিল কিন্তু কিন্তু এবার ডাইরেক্ট সো দ্যাট, এখানে কোনো অ্যাডজেক্টিভ এবার নাই। এখন আমরা কি করব, তখন হবে, তখন ডাইরেক্ট এই যে ক্যান কুড মে মাইট যে কোনো কিছু হইতে পারে, সেটা আগের সেন্টেন্সটা কোন টেন্সে আছে এবং কি হিসেবে আছে সেটা ইচ্ছা করে, মানে সেটার উপর নির্ভর করে। যেরকম দ্য বয় রিডস মোর সো দ্যাট, মানে এতটাই পড়ে, তো কিসের জন্য পড়ে, মানে ভালো পড়ালেখা, মানে বেশি বেশি পড়ালেখা মানুষ কখন করে, যখন সে একটা ভালো রেজাল্ট করতে চায়। দ্য বয় রিডস মোর সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট। তারপরে উই ইট ফুড সো দ্যাট উই ক্যান গেট স্ট্রেংথ, মানে বেশিরভাগই প্রেজেন্ট টেন্সে হয়। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান আর্ন মোর মানি, এরকম এরকম। আর এখানে সবগুলো প্রেজেন্ট টেন্সে আছে, তো আমি এখন পাস্ট টেন্সে একটা দিই। এটা হলো হি ওয়ার্কস না, ওয়ার্কটাকে ওয়ার্ক বানা দিই, হি ওয়ার্কড সো হার্ড, না এই ভুলে গেল তো, হি ওয়ার্কড হার্ড, এর আগে ছিল সো হার্ড দ্যাট, এবার হার্ড সো দ্যাট, মানে এর আগের বার সো ডট 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 ছিল, এবার ডাইরেক্ট সো দ্যাট। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, এবার বলো কি হবে। এখানে ছিল হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান আর্ন মোর মানি, এবার এখানে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড, এখানে কুড হয়ে যাবে, হি কুড আর্ন মোর মানি, এটাই। তো এখানে ক্যানটা কুড হয়ে যাবে, কারণ আগেরটা এই যে ওয়ার্ক, এটা পাস্ট টেন্সে গেছে, এই জন্য এই পাশে পাস্ট হয়ে গেছে, এই জন্য এই পাশে কুড হয়ে গেছে। এটাই হলো মেন পার্থক্য, এগুলো বুঝে শুনে করলেই হয়ে গেল। চলো চলো আমরা নেক্সট রুলসে চলে যাই। 19, এটা হলো ইন অর্ডার দ্যাট, এর আগেরটা ছিল সো দ্যাট, এবার ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার দ্যাটের নিয়মটাও ওই একই রকম, অনেকে মনে করে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট একটু আলাদা, না, একই রকম। হি ওয়েন্ট টু এ শপ ইন অর্ডার দ্যাট, এই যে ওয়েন্ট, এই পাশে পাস্ট আছে, পাস্ট, তাই এই পাশে কুড হয়ে গেছে। আই সেভড মানি ইন অর্ডার দ্যাট, এই যে সেভড, কুড হয়ে গেছে। কেম, এখানে কুড হয়ে গেছে। এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকতো এই পাশে ক্যান হয়ে যাবে। ইন অর্ডার দ্যাট উই স্টাডি হার্ড in order that we কি হবে এটা, we can make a good result, we can make a good result, এরকম। এখানে we study hard, এখানে আমি প্রেজেন্ট দিছি, ওই জন্য পরে ক্যান দিছি, একই। এবার আসি লেস্ট, এটা একটা ইম্পর্টেন্ট নিয়ম যেটা তোমাদের বুঝতে হবে। অনেক সময় এটা আমি একদম শর্টকাটে বলে দিই, বাক্যে যেখানে দেখবা লেস্ট আছে তার মানে তারপরে শুড হবে, একদম কড়া ডাইরেক্ট অ্যান্সার। অনেক সময় হয় একটু মাইটও হয়, কিন্তু বেশিরভাগই লেস্ট মানে শুড, লেস্ট থাকলে শুড হয়।
মানে যে কোনো সেন্টেন্সে, আর লেস্ট মানে আমার স্যার আমাকে শিখাইছিল যে পাশে ভয় হয়, মানে ওইটা যদি তুমি না করো তাহলে তোমার কি হইতে পারে। যেরকম হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো, লেস্ট হি শুড বি সিন, মানে যাতে তাকে কেউ দেখতে না পারে। যেরকম আর একটা বলে দিই যে কি, ওটা না করলে তোমার কি হইতে পারে, এরকম ওয়াক কেয়ারফুলি লেস্ট, এই যে এবার বোঝো যে তুমি যদি সাবধানে না হাঁটো তাহলে তোমার কি হইতে পারে। যদি তুমি সাবধানে না হাঁটো তাহলে তুমি পড়ে যাইতে পারো। ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট ইউ শুড ফল ডাউন, ফল ডাউন মানে তুমি রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাইতে পারো, এরকম আর কি। যেরকম রিড ডিলিজেন্টলি, এই যে রিড ডিলিজেন্টলি মানে ভালো করে পড়ালেখা করো, না হলে তোমার কি হবে, না হলে লেস্ট মানে না হলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। ইউ উইল না, কিন্তু উইল না, উড না, কি শুড, লেস্ট থাকলেই শুড হয়, একদম ঢালা মুখস্থ, কোনো কাহিনী ছাড়া। তো আজকের মতো 10টা রুলস আমরা পড়লাম। এই 10টা রুলস এখন আমরা অ্যাপ্লাই করব, আমরা একটু এখন প্র্যাকটিস করব। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, এটা মনে হয় ওই যে ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফ থেকে দিয়ে দিছে। তো যাদের কিছু কিছু সময় প্যারাগ্রাফ মুখস্থ থাকে, ওই সময় একটা লাইন তুলে দেয়। তো যাদের প্যারাগ্রাফ মুখস্থ থাকে তারা জানে যে এই লাইনের পর এই লাইন হবে এবং এই এই ওয়ার্ডগুলো বসবে, তাদের জন্য খুব ইজি হয়। কিন্তু যারা জানে না তাদের জন্য কি করতে হয়, ওই যে এতক্ষণ আমরা যে রুলসগুলো পড়লাম সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তো এটা কি কোনো রুলসের মধ্যে পড়ে দেখো তো। আর সবার আগে যখন কোনো কমপ্লিট সেন্টেন্সটা করবা, প্রথমেই খেয়াল রাখতে হবে যে ওটা কোন টেন্সে আছে। এটা ট্রিস আর এসেনশিয়াল, এখানে আর আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে আছে যেহেতু, তাহলে পরেরটা অবশ্যই একটু প্রেজেন্ট টেন্সে হইতে পারে। ট্রিস আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, এখন মানেটা বুঝতে হবে। ট্রিস আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স মানে গাছ আমাদের বাঁচার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা যেহেতু গুরুত্বপূর্ণ, এটা যদি না থাকে তাহলে কি হইতে পারে, বা এটা যদি থাকে সেটা আমাদের সেভ করতে হবে কি হবে না। ট্রিস আর এসেনশিয়াল ফর এ, সো উই শুড প্ল্যান্ট ট্রিস মোর অ্যান্ড মোর, এটাও অ্যান্সার হবে। কিন্তু আমি যদি এটা না দিই, যেরকম সো উই শুড নট কাট ট্রিস অ্যাট র্যান্ডম বা এরকম, বা ইনডিসক্রিমিনেটলি, এটাও দিয়ে দিই ইনডিসক্রিমিনেটলি, ওই হলো। তো এখানে আমি বোঝাইতে চাইতেছি যে শুধুমাত্র একটা লাইন দিয়ে যে একটাই অ্যাকুরেট অ্যান্সার হবে না। যদি তুমি গ্রামারটা ঠিক রাখো তাহলে তুমি একাধিক অ্যান্সার বানাইতে পারো। ট্রিস আর এসেনশিয়াল, সো উই শুড নট কাট ট্রিস, বা উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিস। কিন্তু তুমি যদি এখন এখানে লিখে দাও উই শুড কাট ট্রিস, মানে গাছ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সো আমাদের কেটে সাফ করে ফেলাই দেওয়া উচিত, এটা যদি লেখো তাহলে কিন্তু মার্ক দিবে না। এটাই খেলা। এরপরে আছে দ্য র্যাটস আর নাও থিঙ্কিং হু উইল বেল, হু উইল টাই দ্য বেল অন ক্যাট, মানে ওই বিড়ালের একটা, ইঁদুর বিড়ালের একটা খেলার একটা গল্পটা এখানে তুলে দিচ্ছে যে হুইল মানে বিড়ালের গলায় এখন কে ঘন্টা বাঁধবে। ফাইনালি দে রিয়েলাইজ ইট ইজ ইজি টু সে, এখানে ইট ইজ ইজি টু সে এটা কিন্তু একটা প্রবাদের মধ্যে চলে গেল, যে বলা সহজ করা কঠিন, ওটার মধ্যে হয়ে গেল না। তো এটা যার মাথায় ঢুকবে সে ইজিলি লিখে আসতে পারবে যে ফাইনালি দে রিয়েলাইজড, এখানে ইডি হইতে মানে দে রিয়েলাইজড ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এরকম আর কি। বা অন্য কিছু বাট দিয়ে যদি না করো
অন্য কিছু দিয়ে দিতে পারো। ফাইনালি দে রিয়েলাইজ ইট ইজ ইজি টু সে দেন মেকিং ইট হ্যাপেন। এটাও হবে। তোমার অর্থের সাথে এই লাইনের মানে কন্টেক্সটের সাথে অর্থটা মিললেই হলো, যদি না মিলে তাহলে হবে না, এই আর কি। এবার সি নাম্বার, ওয়েট আনটিল। ওয়েট আনটিল ড্যাশ ইউ শুড নট গো আউট অ্যালোন, মানে তাকে একা একা যাইতে বারণ করতেছে। ওয়েট আনটিল মানে কিছুর জন্য অপেক্ষা, কার জন্য অপেক্ষা? অ্যালোন বলছে মানে একা একা যেন তাকে নিয়ে যাইতে বলছে। তার মানে কি, ওয়েট আনটিল আই কাম, আই কাম বা আই রিটার্ন, রিটার্ন ফ্রম অফিস। কেউ যদি একটু বড় করে স্যারকে খুশি করার জন্য বড় করে লিখতে চাও তো এটা লিখতে পারো, আই রিটার্ন ফ্রম অফিস। আর কেউ যদি ব্যাক বেঞ্চার শর্টকাটে মারতে চাও, ওয়েট আনটিল আই কাম বা ওয়েট আনটিল হি কামস। এখানে কিন্তু আবার হি কাম হবে না, হি কামস, এস দিতে হবে। ওই ভুল করলে কিন্তু আবার কাটা। ওয়েট আনটিল হি কামস, ইউ শুড নট গো আউট অ্যালোন, একা একা বাইরে যেও না, কিডন্যাপড হয়ে যাবে। লাভ ইজ ডিভাইন, ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস। ইউ ক্যান নট ফাইন্ড মানে তুমি অন্যরা তোমাকে ভালোবাসবে না যদি না, আনলেস মানে যদি না, যদি না তুমি তাদেরকে ভালোবাসো। তাহলে ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম। এখানে তুমি যদি ইউ লাইক দেম বলো তাহলে কিন্তু আবার হবে না, এখানে মিল থাকতে হবে। এখানে লাভের কথা বলছে, তার মানে ওই পাশেও লাভের কথাই বলতে হবে। তুমি এখানে লাইক দিয়ে আসলে কিন্তু হবে না। এখন পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু, মানে সময় অনুবর্তিতা একটি ভালো গুণ। এটা কি করতে হবে? সো ট্রাই। এখানে তুমি দুইভাবে লিখতে পারো। একটা, সো ট্রাই টু বি এ পাংচুয়াল ম্যান, পাংচুয়াল ম্যান বা পাংচুয়াল স্টুডেন্ট। সো ট্রাই টু বি এ পাংচুয়াল স্টুডেন্ট, কিন্তু এখানে তুমি অন্যটাও দিতে পারো, সো ট্রাই টু বি পাংচুয়াল, মানে একদম শর্টকাটে। এখানে একটা কথা মনে রাখতে হবে, এটা যেহেতু সেন্টেন্স মেকিং ক্লজ অ্যান্ড ফ্রেজ দিয়ে করতে হয়, এখানে একটা শব্দ দেওয়া যাবে না, অন্তত দুটা শব্দ, মানে যে টু ডু বা মানে অন্তত দুইটা শব্দ দেওয়া লাগবে। তাছাড়া মানে অত শর্টকাট করতে আবার যায় না, একটু বেশি বড় করে লেখার চেষ্টা করো যাতে স্যার দেখে খুশি হয় যে না এই ছেলেটা লিখতে পারে। আবার অত বড় লিখতে যায় না যে ভুল করে ফেলো, অত মাস্তানি করার দরকার নেই। ইজিভাবে লিখবা যেন স্যারও খুশি হয় এবং তুমিও অত সময় নষ্ট না করা লাগে। সো ট্রাই টু বি পাংচুয়াল। আবার অনেকে একটু লিখে ট্রাই টু বি পাংচুয়াল ইন ইউর ক্লাসেস, এরকম বলে দেয়। এই পাঁচটা গেল, আমরা একটু নতুন পাঁচটা করি। এই যে দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস when we were looking for a doctor. এই যে alas the patient had died before। এখানে তোমাদের একটা রুলস শেখাই দিই, শর্টকাট রুলস, যে সেন্টেন্সের এই পাশে যদি হ্যাড থাকে তাহলে পরেরটা পাশটা দিবা। যেরকম এই পাশে হ্যাড কিন্তু হয়ে গেছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, তাহলে কি বিফোর, ওই যে বলে না ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ওটাই। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই যে পাস্ট কেম দিছি কিন্তু পাস্ট, এটা হলো কারেক্ট। কিন্তু অনেকে দেখে কি ওই পাশে হ্যাড আছে, এই পাশেও হ্যাড মারাই দেয়। এই যে এই পাশে বিফোর দ্য ডক্টর
হ্যাড কাম, এটা দেয়, হ্যাড কাম দিয়ে দেয়, এটা হলো কাটা। হ্যাড যে কোনো এক পাশে হবে, যদি এই পাশে থাকে যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য ডক্টর হ্যাড কাম, যদি ডক্টর হ্যাড কাম এই পাশে থাকে, তাহলে এই পাশে হ্যাড হবে না, তখন সেন্টেন্সটা কারেক্ট হবে। কিন্তু দুই পাশেই হ্যাড দেয়া যাবে। এখন কিন্তু ঠিক আছে, দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর হ্যাড কাম, এখন কিন্তু কারেক্ট আছে, এখন কিন্তু এই যে কারেক্ট বলতে পারবো। কিন্তু যদি এখানে হ্যাড থাকে, তখন এখানে আবার হ্যাড হবে না, তখন এখানে হ্যাডটা কেটে দিতে হবে, এখানে কেম বানিয়ে দিতে হবে, তখন এটা কারেক্ট হবে। এখন এটা কারেক্ট, এখন এটা ভালোভাবে কারেক্ট আমি বলতে পারবো, কিন্তু এর আগে আমি বলতে পারতাম না। এখন আরেকটা কি আছে, এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হেলথ, সবাইকে স্বাস্থ্য সচেতন হইতে হবে। কেন কেন আমি স্বাস্থ্য সচেতন? কারণ যদি স্বাস্থ্য সচেতন না হয়, তাহলে উই মাইট ফল ইনটু ডেঞ্জার, ওটা দিতে পারবা যে বিকজ, ও না এখানে আবার বিকজ আছে, বিকজ দিলে তাহলে কি হবে যে স্বাস্থ্যই সম্পদ, যে হেলথ ইজ ওয়েলথ ইজিলি, বিকজ হেলথ ইজ ওয়েলথ, এটা হবে। বা অনেকে এটা দিতে পারে, এ সাউন্ড বডি বা হেলদি বডি মেক্স এ সাউন্ড মাইন্ড, মানে মন সুস্থ রাখার জন্য দেহ সুস্থ রাখতে হবে, এরকম আর কি। যে কোনো জিনিস যদি কন্টেক্সটের সাথে মিলাই দিতে পারো, এটা কারেক্ট। এবার দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM, নাও ইট ইজ 9:55 AM, মানে 9:55 বাজে। ওয়াক ফাস্ট, এই যে লেস্ট, লেস্টের নিয়ম কি ছিল? লেস্ট থাকলে বলো বলো আমার সাথে বলো, লেস্ট থাকলে কি হয়? শুড হয়। ওয়াক ফাস্ট লেস্ট, ওই যে বলছিলাম যে তাড়াতাড়ি দৌড়াও, তাছাড়া কি হইতে পারে যদি তাড়াতাড়ি না দৌড়াও, তাহলে দ্য ট্রেন উইল স্টার্ট, মানে তুমি ট্রেনটা মিস করে দিতে পারো। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এটা হলো কারেক্ট। কিন্তু অনেকে দেয় কি, এখানে শুড না দিয়ে উইল দিয়ে দেয়, তখন কিন্তু ইনকারেক্ট। আমি বলছি যে তোমরা যতই মাতব্বারি করতে যাও, মাতব্বারি হবে না, মাতব্বারি মারাতে যাবে না, রুলসটা ফলো করবা। রুলস কি? লেস থাকলে শুড হয়, একদম ডাহা মুখস্থ। ইউ শুড মিস দ্য ট্রেন, তখন এটা হবে ঠিক। এখন কারাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, এই যে আবার ইট ইজ হাই টাইম দিয়ে দিছে। কারাপশন, কারাপশন হলো দুর্নীতি, এটা হলো রাষ্ট্রের জন্য একটা ক্ষতিকর জিনিস। তো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পর কি হয়? ইট ইজ হাই টাইমের পর ভার্বের পাস্ট টেন্স হয়। তো পাস্ট টেন্স আমরা কি দেবো? ইট ইজ হাই টাইম উই স্টপড ইট বা প্রিভেন্টেড ইট, বা কারাপশন না, ইট ইজ হাই টাইম উই প্রিভেন্টেড ইট, বা দেখি নতুন কিছু, টুক প্রপার মেজার্স, প্রপার মেজার্স মেজার্স এগেনস্ট ইট, বা কি দিতে পারে? ইট ইজ হাই টাইম, ও উই, উই দেওয়া লাগবে একটা, উই, উই প্রিভেন্টেড ইট, প্রিভেন্টেড ইট, দুইটাই কারেক্ট, এরকম দুইটাই কারেক্ট। দেখি আর একটা এক্সারসাইজ আছে, আমরা ওটা করি। ও, আর একটা এক্সারসাইজ নাই। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে কয়েকটা রুলস পড়লেই বেশিরভাগই কমন পাওয়া যায়, আর
আর কিছু দুইটা না একটা ব্যতিক্রম দিয়ে দেয়, ওইগুলো আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো আমি চাই তোমরা এই রুলসগুলো পড়বা এবং বাসায় গিয়ে নিজে নিজে ভালোভাবে খাতায় প্র্যাকটিস করবা, এবং না পারলে আমি তো আছি, আমি তোমাদের আরও ভালোভাবে পড়িয়ে লাইভ ক্লাসে এগুলো সলভ করে দেবো। কিন্তু আপাতত এই বেসিক রুলসগুলো পড়বা এবং এগুলো মাথায় গেঁথে রাখবা। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং অবশ্যই আমাদের প্রিজমের সাথেই থাকবেন।